স্বাধীনতা দিবসে রক্তদান শিবির। ঢাকুরিয়া তরুণ ক্লাবে রক্তদান শিবির। স্বাধীনতা দিবসের দিন এই শিবির এবং অন্য বছরের তুলনায় দ্বিগুণ রক্ত সংগ্রহ। ঢাকুরিয়া তরুণ ক্লাবের 25তম রক্তদান শিবির, যেখানে অন্য বছরের তুলনায় এবছর দ্বিগুণ রক্ত সংগ্রহ। ঢাকুরিয়া তরুণ ক্লাবের 25তম রক্তদান শিবির। ক্লাবের বয়স হচ্ছে 82 বছর। তাদের পরম্পরা নিয়ে আমরা চলছি। প্রতি বছর আমরা 100 করি, তো এইবার চেষ্টা করলাম ওটাকে আমরা 200 করতে। কোভিডের সময় প্রায় 2 মাস ধরে গরিব মানুষদের দুবেলা খাইয়েছি ফ্রি অফ কস্ট। আমাদের স্বাস্থ্যসেবী আমাদের অক্সিজেন সিলিন্ডার প্রোভাইড করে। সেই সময় দেখবেন একটা অক্সিজেন সিলিন্ডার কালোবাজি চলছিল, প্রায় 10,000 টাকা করে একটা বিক্রি হয়েছিল। আমরা অনলি ফর 300 টাকায় দিয়েছি। আমফান থেকে শুরু করে যেগুলো যে বন্যা বা ঝড় যাদের সবার পাশেই আমরা থাকার চেষ্টা করেছি। আমাদের নিজস্ব অ্যাম্বুলেন্স আছে। শান্তিপুরের ছবি দেখাবো আপনাদের। শান্তিপুরে তাঁতের জাতীয় পতাকা। নদিয়ার ফুলিয়ায় এবার অভিনব উদ্যোগ তাঁত শিল্পীদের। কাপড় কেটে সেলাই করে তৈরি পতাকা, সুতির সুতো দিয়ে নিখুঁত ভাবে তৈরি তিরঙ্গা পতাকা। কাপড় কেটে সেটা সেলাই করে তৈরি করা হচ্ছে পতাকা। সুতির সুতো দিয়ে নিখুঁত ভাবে এই পতাকা তৈরি করছেন। শান্তিপুরের এই ছবি দেখাচ্ছি আপনাদের। শান্তিপুরে তাঁত শিল্পীদের এবার অভিনব উদ্যোগ, দেখুন। এই পথে চাপালে ঘেটে যাবে। জাতীয় পতাকা খুব ডেলিকেট ব্যাপার। গুগল ঘেটে আমরা দেখে নিয়েছি যে পতাকা যদি আমি সুতিতে পতাকা করি সেটাতে কোনো বাধ্যবাধকতা নেই। আমরা 2-3টে কপি করবো, আমরা ওড়াবো। উইভার সার্ভিস সেন্টার আমাদেরকে এটাকে যেহেতু প্রতিসারণ দিয়েছে, আমরা উইভার সার্ভিস সেন্টারের কাছেও পাঠাবো এবং আমরা চেষ্টা করবো রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে দেওয়া এবং যদি সম্ভব হয় আমাদের মিনিস্ট্রি অফ টেক্সটাইলে। উইভার সার্ভিস সেন্টারের একটা কথা ছিল স্বদেশি ভাবনা কি করে আনা যায় তাঁতের শাড়িতে, সেই স্বদেশির থেকে এটা করা।